7 মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে নিজ বাসায় আটকে রেখে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তার বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে করা মামলায় গ্রেপ্তার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে ডেমরার শারুলিয়া আমতলার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও, যেখানে দেখা যায় এক নারীকে সিঁড়ি দিয়ে টেনে নামাচ্ছেন নোবেল। পুলিশ জানায় ভিডিওতে থাকা নারী ওই ভুক্তভোগী ছাত্রী। ভিডিওটি দেখে সেই নারীর পরিবার টাঙ্গাইল থেকে ঢাকায় এসে বিস্তারিত জানার পর জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করেন। এরপরই পুলিশের তৎপরতায় রাত 10টার দিকে ওই বাসা থেকে সেই ছাত্রীকে উদ্ধার করা হয়। তদন্ত সূত্রে জানা গেছে, গত বছরের নভেম্বরে গুলশানে দেখা করার কথা বলে ইডেন কলেজের ওই ছাত্রীকে ডেকে নেন নোবেল। বিয়ের আশ্বাস দিয়ে তাকে ডেমরার বাসায় এনে গোপনে আটকে রাখেন এবং লাগাতার ধর্ষণ করেন। ছাত্রীর পরিবার ঘটনাটি জানতে পারার আগ পর্যন্ত সেই বাসাতেই আটকে ছিলেন তিনি। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান জানান, নোবেল গত 7 মাস ধরে ইডেন কলেজের এক ছাত্রীকে ফুসলিয়ে বাসায় এনে আটকে রেখেছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালান। এসব দৃশ্য নিজের মোবাইল ফোনে ধারণ করে পরবর্তীতে ছাত্রীটিকে ব্ল্যাকমেইল করতেন তিনি। ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ বাসায় অভিযান চালালে নোবেল পালিয়ে যান। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় রাত 2টার দিকে তাকে ডেমরা এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় নোবেল দেশের বাইরে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, এজন্য একটি মাইক্রোবাসও ভাড়া করেছিলেন। তিনি আরও জানান, নোবেলের বিরুদ্ধে ধর্ষণ ও নারী নির্যাতনের পাশাপাশি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও মামলা হয়েছে। গায়ক নোবেলের বিরুদ্ধে এটি প্রথম অভিযোগ নয়। ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কিত আচরণের কারণে অতীতেও তিনি